নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদের আর একবার স্বাগত জানাই। সবাই ভালোই আছেন? আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। এঁচোড় তো নিরামিষও হয়, আমিষও হয়। তো আমি যেটা করব সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আপনারাও করেন, সব বাড়িতেই হয় এঁচোড় চিংড়ি, না হওয়ার কিছুই নেই। মানে এঁচোড় মানেই চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা খেতে খুব ভালো লাগে। তো আমি কিন্তু দুরকম করব, নিরামিষও করব, আবার চিংড়ি মাছ দিয়েও করব। চলুন দেখে নিই কী কী লাগছে আজ এঁচোড় চিংড়ি করতে। প্রথমে আমি আমার গাছের এঁচোড়, কিন্তু গাছ থেকে এঁচোড় কেটেছি সকালে। এঁচোড়টা কেটে ভালো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, দুবার তিনবার নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। আলু নিয়েছি ডুমো ডুমো করে কেটে, 1 কেজি মতন আলু নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটাকে ভালো করে ভাজতে হবে। আর নিয়েছি চিংড়ি মাছ, 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, 4টে টমেটো নিয়েছি, কেটে নিয়েছি 4 ফালি করে। আর নিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্ট, 4টে বড় মাপের পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট করে নিয়েছি। আর মশলা লাগছে, ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এটা ফোড়নে দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, 4টে দারচিনি, 6টা এলাচ এবং 6টা লবঙ্গ। আর দিচ্ছি মশলা হিসাবে লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টক দই। আর নামানোর সময় ঘি, গরম মশলা। চলুন এবার তাহলে করা যাক এঁচোড় চিংড়ি। আমি গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার তেল দিয়ে দেবো। আজকে আমি সর্ষের তেল দিয়ে করব রান্নাটা। আমি অল্প তেল দিয়ে দিলাম প্রথমে। তেলটা একটু গরম হোক, আলুটা ভাজতে হবে। তেলটা এখনো গরম হয়নি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটা আমি ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়ন হিসেবে গোটা জিরেটা দিয়ে দিলাম, 1 চা চামচ নিয়েছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে, তেজপাতা দিয়ে দিলাম 5-6টা,
আর গোটা গরম মশলা যে বলেছিলাম 4টে দারচিনি, গোটা ছোটো এলাচ 6টা, আর 8টা লবঙ্গ। এটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেল। এবার এতে আমি এক এক করে সমস্ত মশলা দেব। প্রথমে আমি এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। সবাই আগে দেয় না টমেটো তেলে, পরে দেয়, কিন্তু আমি টমেটোটা আগেই দিয়ে দিই। এবার এতে আমি দুটো যে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। এটা কিছুক্ষণ ভাজা করতে হবে। এটা ভাজা ভাজা মতন হয়ে গেছে। এবার এতে আমি আদা রসুনের পেঁয়াজের যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। এবার এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। এটা এখন কষাতে হবে অনেকক্ষণ, মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে কষাতে হবে। এবার আমি মশলা হিসেবে দিয়ে দিচ্ছি নুন, দিচ্ছি প্রথমে 2.5 চামচ দিয়েছি চা চামচের, হলুদ 1.5 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচের আর একটু অল্প, জিরে গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো চা চামচের 1.5 চামচ দিয়ে এবার আমি ভালো করে মশলাটা কষাবো। আর দিয়ে দেবো এতে টক দই। টক দইটা আমি একটু পরে দেব, এটা একটু কষিয়ে নিই, তারপরে আমি টক দইটা দেব, আর চিনিটা পরে দেবো। এটা যতক্ষণ না এবার তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার এতে আমি টক দইটা যে নিয়েছিলাম 150 গ্রাম টক দই নিয়েছিলাম, সেটা ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। আপনাদেরকে প্রতিদিনই বলছি আমি, হয়তো আপনাদের বিরক্ত লাগছে বলছি বলে, কিন্তু সাবস্ক্রাইবটা একটু দয়া করে করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ারটা করবেন। আর আপনারা রান্নাগুলো যদি বাড়িতে করেন তো কেমন হচ্ছে সেগুলো একটু আমাকে জানাবেন কমেন্টে।
এই রান্নাটাকে এবার এই মশলাটাকে আরেকটু ভালো করে কষাতে হবে, আরও মিনিট 5-7 কষাতে হবে। এবার আমি চিনিটা দিয়ে দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালার হওয়ার জন্য। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এতে আমি এঁচোড়টা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। আলুটা যেহেতু ভেজেছি ভালো করে লাল লাল করে, তো আলুটা একটু পরে দেবো। এঁচোড়টা আগে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এতে আমি আলুটা দিয়ে দেবো। ভেজে রেখেছিলাম যে আগে থেকে আলুটা, দিয়ে এবার ভালো করে আরেকটু কষাবো। এটা কষানো হয়ে গেছে একদম। এবার এতে আমি জল দিয়ে দেবো। এটা কষা কষা হবে একটু, সেই জন্য আমি বেশি জল দেব না। একটু লাগবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তার আগে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে দেবো। এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি আমার রেডি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর ওপর থেকে আমি গরম মশলা আর ঘিটা দিয়ে দেবো। চা চামচের হাফ চামচের একটু বেশি গোটা গরম মশলা দিয়েছি, পুরো আর কি। আর ঘিটা দিয়ে দিচ্ছি, ঘিটা একটু বেশিই দিচ্ছি। এটা একটু মিশিয়ে দিলাম। গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে এঁচোড় চিংড়ির। অবশ্যই আপনারা বাড়িতে একবার করবেন। আপনারাও পারেন, সবাই পারে এঁচোড় চিংড়ি, কিন্তু একটু করে আমাকে একটু জানাবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে। এটা রেডি। আজকের এঁচোড় চিংড়ি দিয়েই আমি রান্না শেষ হয়ে গেল আমার। আজকে এই পর্যন্তই। নমস্কার। পাশে থাকবেন।
টক ডাল আলু শুধু দিয়ে খাওয়া যাবে ওদের ভাত আজকে মন দেখে না অনেকক্ষণ আগে হাত ধুতে বলেছিলাম